অবশেষে দীর্ঘ অপেক্ষার পর নিজের দপ্তরে ফেলেন শিলিগুড়ি পুর নিগমের বিতর্কিত কাউন্সিলর এবং মেয়র পারিষদ দিলীপ বর্মন। তবে তার অফিসমুখী হওয়ার সত্ত্বেও এড়িয়ে গেলেন এদিনের মেয়র ইন কাউন্সিলরের গুরুত্বপূর্ণ বৈঠক। শুধু তাই নয়, পুর নিগম এবং মেয়রের কাজকর্ম নিয়েও ফের বিস্ফোরক মন্তব্য করে চাঞ্চল্য ছড়ালেন তিনি। জুলাই মাসে পুর বোর্ডের সভায় অবৈধ নির্মাণ ভাঙা ঘিরে মেয়র ডেপুটি মেয়রের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন দিলীপ বর্মন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সভাকক্ষ থেকে তাকে বের করে দেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। তারপর থেকেই প্রায় 2 সপ্তাহ নিজের দপ্তরে যাননি দিলীপ। ফলে সমস্যা তৈরি হয় ট্রেড লাইসেন্স সহ তার হাতে থাকা দায়িত্বপ্রাপ্ত 3টি বিভাগের কাজ। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। বিষয়টি রবিবার প্রথম তুলে ধরে পাহাড়িয়া টাইমস। এর পরদিনই অর্থাৎ সোমবার সকাল সকাল পুরভবনে হাজির হন দিলীপ বর্মন। যদিও নিজের ঘরে না গিয়ে বেশ কিছুটা সময় কাটান ট্রেড লাইসেন্স দপ্তরে। পরে তিনি পাহাড়িয়া টাইমসকে বলেন, মানুষের দুর্ভোগ মাথায় রেখে এসেছি, পড়ে থাকা কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তবে আজকের মেয়র ইন কাউন্সিল বৈঠকের কথা আমাকে জানানোই হয়নি। তার আরও দাবি, পুর নিগমে কোনো কাজই হচ্ছে না। মেয়র এবং ডেপুটি মেয়র পুরনো প্রকল্পে রং করে নতুন উদ্বোধন করেছেন। আমাকে বাদ দিয়ে 46 নম্বর ওয়ার্ডে নতুন দিলীপ বর্মন তৈরি করার চেষ্টা হচ্ছে। আমি যেসব অভিযোগ তুলেছিলাম তা একটাও ভুল নয়। এর জবাব মানুষই দেবেন। শহরবাসীর জন্য দেখুন, কাজটা যাতে না হেল্ড আপ হয়, সেটা হচ্ছে আমার এখানে খাতা চেক করা এবং এমআইসি মিটিংয়ে পাঠানোর জন্য যে আমাকে সই করতে লাগে, সেটা আমি করেছি। এবার তো ওটা তো গিয়ে আমি পাস করাবো না, পাস তো যিনি করার উনিই করাবে। তো আমার কাজটা আমি করে দিয়ে দিলাম। এবার আমি মিটিংয়ে থাকবো না সেটা তো আমার ব্যাপার। আমাকে জানায়নি। আমি ফোন করে জেনেছি যে এরকম মিটিং আছে। আমাকে জানানো হচ্ছে না, কোনো ব্যাপার না। আজকে চম্পাশাড়িতে রাস্তা ব্লক করে ওখানে মিটিং করবেন ওনারা, দিলীপ বর্মনকে বাদ দিয়ে। এর আগেও করছে। যে পার্টি অফিসটা এখন আবার নতুন করে পুরানা জিনিস ওপেনিং করতে ভালোবাসেন মেয়র আর ডেপুটি মেয়র, নতুন করে তৈরি করে ওপেনিং করতে পারেন না। ওরকম 46-এ নেতাজি নগরে একটা হেলথ সেন্টার হচ্ছে, আজকে 2 বছর হয়ে গেছে, এখনও অবধি ওপেনিং হয়নি। তো ওটা আবার নতুন করে আবার রং করতে হবে যদি ওপেনিং করতে হয়। এই তো চলছে। এখানে নতুন জিনিস ওপেনিং হয় না, এখানে হচ্ছে পুরানা জিনিস ওপেনিং হয়। জনসাধারণ তো এর উত্তর দেবে, তো 26-এ উত্তর দেবে। অন্যদিকে দিলীপের অভিযোগ প্রসঙ্গে মেয়র গৌতম দেব জানান, মেয়র ইন কাউন্সিলের বৈঠকের জন্য যেভাবে অন্যদের নোটিশ দেওয়া হয় সেভাবে দিলীপ বাবুকেও দেওয়া হয়েছে। তবে নতুন করে তোলা অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি তিনি। ডিপার্টমেন্টের অফিসাররা বলতে পারে, ডিপার্টমেন্টের অফিসাররা এমআইসি যারা মেম্বার আছে তাদের সবাইকে যেভাবে নোটিশ দেয় সেভাবেই নোটিশ দেওয়া হয়েছে। আমি যতটুকু জানি আরেকবার জিজ্ঞেস করে দেবো। আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি, উনি বলছেন যে 46 নম্বর ওয়ার্ডে মেয়র আজকে যাবেন, ওখানে মিটিং আছে, আলাদা করে দিলীপ বর্মন তৈরি করার চেষ্টা হচ্ছে। এসব নিয়ে আমি বলবো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই অভ্যন্তরীণ কোন্দলে পুরো পরিষেবা বাধাগ্রস্ত হচ্ছে এবং শেষমেশ ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের মতে রাজ্য তৃণমূল নেতৃত্বের উচিত দ্রুততার সঙ্গে এই অচলাবস্থার নিষ্পত্তি করা। মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।